আমাদের যুবকরা যে পিকআপ নিয়ে ঘুরে বেড়ায় মনে হয় বাপ রে বাপ সব জানে ফেলাইছে। আমি তো মাঝে মাঝে মজা করে বলি, ওরা আমাদেরকে বলে হুজুর আপনাদেরকে পকেটে রাখছে। আমি বললাম কেমনে কি? কয় হুজুর আপনার ওয়াজ আছে ইউটিউবে, ইউটিউব আছে আমার অ্যান্ড্রয়েড ফোনে, অ্যান্ড্রয়েড ফোন আছে আমার পাশাতে, আপনি আমার পকেটে। এরকম আছে কিনা ভাই কিছু? এরা আমাদেরকে পকেটে উঠে বলাইছে, কিন্তু দিন ইসলামের ব্যাপারে ঠন ঠনা ঠন ঠন হ্যাসে ধরছেন। এই এত পিকআপ মারে ঘোরো, বেটা বলো অজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা? ওই সাথে সাথে থতমত খাই বলছে গোসলের ফরজ 3টা। বলছে বল কি কি? বলছে জানা আছে। এবার বল বেটা। বলছে হুজুর বদনা, লুঙ্গি, গামছা। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আপনাদের কাছে এসে গেছি, আমরা আপনাদের কাছে কিছু কথাও বলবো ইনশাআল্লাহ। তবে আমাদের সভাপতি সাহেব একটু আক্ষেপ করছেন যে লোকজন কেমন কেমন জানি লাগতেছে। প্রিয় ভাইয়েরা, আপনারা লোকজন নিয়ে টেনশন করেন না, এই টেনশন বহু আগে বাদ দিছি ভাই। এমন মাহফিলেও আল্লাহ নিয়ে যান যে এই মাহফিলে 1000 স্বেচ্ছাসেবক হয়, 1000 স্বেচ্ছাসেবক লাগে মিনিমাম। এরকম মাহফিলে তো আমরা যাই, কিন্তু এই মাহফিল আর এই মাহফিলের মধ্যে পার্থক্য কি? আমার কাছে কোনো পার্থক্য নেই। কেন পার্থক্য নাই? 4-5 বছর আগে আমি একবার হজে গেছি। হজে যাওয়ার পরে ফেসবুকে খুলে দেখি যে ফেসবুকে একটা বিজ্ঞাপন আসছে, গাবতলির হাটে একটা গরু উঠছে, গরুর দাম 20 লাখ। কত দাম? গরুর মালিকের নাম সুন্দরী বেগম, মহিলা মালিক। আমি চিন্তা করলাম 20 লাখ টাকার গরু তো কিনে কুরবানি দেওয়ার মতো এখন আমার তৌফিক নাই। অন্তত আমার বাড়ির কাছেই গাবতলির হাট, আমি 5-60 টাকা খরচ করলে আমি একটু গাবতলির হাটে গরুটা দেখতে পাইতাম। পরে শুনি এই গরু 16 না 17 লাখ টাকায় বিক্রি হয়েছে। গুলশানের এক লোক কিনছে, যেই লোক কিনছে ওই গরু নিয়ে যাওয়ার জন্য ট্রাক ভাড়া করছে 30,000। ট্রাক ভাড়া কত? আর ধরেন ওই গাবতলি হাটে শেষ হাট, ওই হাটে এক লোক গতবার নিয়ত করছে ভ্যানালা আল্লাহ মাসালা আগামীবার কুরবানি দিব। বেচারি সারা বছর জোগায়া টাকা ভাঙ্গে দেখে 10,500। 10,500 টাকা নিয়ে ছাগল কিনতে আসছে, আইসে দেখে ছাগল হয়, কিন্তু যেটা হয় ওইটা আসলে ছাগল, কিন্তু এটা জিন্দা ছাগলের মতো না। আমাদের এলাকায় বলে ঠরমরা, আপনারা কি বলেন ভাই? হাড্ডি মাড্ডি সব বাড়ায় গেছে, আদা মরা। তো এখন বেচারির যার সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়ে একটা ছাগল কিনছে। ছাগল কিনে লজ্জায় কোমরের থেকে গামছা খুলে ছাগলের উপরে ঢাকায় নিয়ে যাচ্ছে, যাতে মানুষজন টিটকারি করে বলতে না পারে মরা ছাগল কোনতে নিলি। ওই লোক ছাগল নিয়ে বাড়ি চলে গেছে, এই লোক গরু নিয়ে বাড়ি চলে গেছে। কুরবানির দিন সকালবেলা 17 লাখ টাকা 15 লাখ টাকার গরু, 30,000 টাকার গাড়ি ভাড়া, আর একটা 10,500 টাকার ছাগল নিজের ভ্যানে করে নিয়ে গেছে। আল্লাহ ফেরেশতা পাঠাইছে, ফেরেশতারা আগে গুলশানের দিকে রওনা দাও, কেননা এইটা 17 লাখ আর ভাড়া 30,000। কথা কি তাই? ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রক্তও দেখেন না, গোশতও দেখেন না, আল্লাহ দেখেন আল্লাহর জন্য অন্তর নিয়ে কে এসেছিল। আল্লাহ চাইলে 17 লাখও কবুল, আল্লাহ চাইলে 10,500ও কবুল, কিন্তু কবুলিয়াতের শর্ত হচ্ছে অন্তর। লাখ লাখ লোক হয়েছে মাহফিলে, কিন্তু হেদায়েত নসিবে হয় নাই। আর 5,000 লোক হয়েছে, হেদায়েত হয়ে গেছে। আল্লাহর কাছে ওই 5,000-এর মাহফিলের দাম লক্ষ লক্ষ লোকের থেকে বেশি, ঠিক কিনা? অথবা আপনি কোন নিয়তে আসছেন ওইটা বিশুদ্ধ করেন। লোক দিয়ে আমি কি করব? লোকে আমার কোনো দরকার নাই। যদি মাইক এলাও থাকে, যা নিয়ত করে আসছি তাই বলবো। আর যদি 1 লাখ লোকও থাকে, যা নিয়ত করছি তাই বলবো। আমি ফাঁকিবাজ বক্তা নই, এটা আমার তবিয়ত। কারণ আল্লাহর সাথে আমার একটা বোঝাপড়া আছে, ওই বোঝাপড়ায় আমাকে হিসাব মিলাতে হবে। কিন্তু কথা হচ্ছে ভাই, যত কথাই বলি, কপাল পোড়া কিছু মানুষ থাকে, সকলের নসিবে এই মাহফিল জোটে না। তবে ঝিনেদার লোকের একটা বিরাট ক্রেডিট আছে, এখানকার লোক মোটামুটি দিন, ইসলাম, কোরআন, হাদিস সব জেনে ফেলাইছে, ঠিক না ভাই?
আমাদের যুবকরা যে পিক আপ নিয়ে ঘুরে বেড়ায় মনে হয় বাপ রে বাপ সব জানে ফেলাইছে। আমি তো মাঝে মাঝে মজা করে বলি, ওরা আমাদেরকে বলে হুজুর আপনাদেরকে পকেটে রাখছে। আমি বললাম কেমনে কি? কয় হুজুর আপনার ওয়াজ আছে ইউটিউবে, ইউটিউব আছে আমার অ্যান্ড্রয়েড ফোনে, অ্যান্ড্রয়েড ফোন আছে আমার পাশাতে, আপনি আমার পকেটে। এরকম আছে কিনা ভাই কিছু? এরা আমাদেরকে পকেটে উঠে বলাইছে। কিন্তু দিন ইসলামের ব্যাপারে ঠন ঠনা ঠন ঠন হ্যাসে ধরছেন। এই এত পিক আপ মারে ঘোরো, বেটা বলো অজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা? ওই সাথে সাথে থতমত খাই বলছে গোসলের ফরজ 3টা। বলছে বল কি কি? বলছে জানা আছে। এবার বল বেটা। বলছে হুজুর বদনা, লুঙ্গি, গামছা। যারা হ্যাঁ 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 করে হেসে দিলেন, মুরব্বী সাহা মনে করছেন কমন পড়ে গেছে। কিন্তু এই মুরব্বীর কাছে যদি যাই জিজ্ঞাসা করে, বাবা বহুত কিছু তো জানলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চালান, শামের যুদ্ধ চালান, আপনি তো পুরা মিডল ইস্টকে পরিচালনা করেন, অর্থনীতি রাজনীতি সব আপনি চায়ের স্টল থেকে মেনটেন করেন, নামাজের ভিতরে কয় ফরজ, বাইরে কয় ফরজ, আর অজুর সুন্নত কয়টা বলেন তো চাচা? বলবে বেয়াদব কোথাকার, তোর আব্বার বিয়ের সময় আমি বিয়া খাইছি আর তুই আমার সাথে বেয়াদবি করিস। এই পার্টির লোক আছে কিনা? উনি যে জানে না এইটা শিকার যাবে না, উনি তখন বিভিন্ন দিক দিয়ে ওসিলা দিয়া চাপে ফেলার চেষ্টা করে। এরকম মুরব্বী আছে কিনা? কথা বলেন কিন্তু আছে কিনা? উনি প্লেয়ার নির্বাচন করার সময় বাংলাদেশের টিম নিয়ে ভুল ধরে, হ্যাঁ ওই প্লেয়ারটা নিলে ভালো হতো, কি দুঃখে এটা বাদ দিছে, তামিম ইকবাল দলে নাই, এটা আবার কোনো দল হলো? মুরব্বী খিলাল করতেছে, দাঁত পড়ে গেছে, আর ওই জায়গায় তামিম ইকবাল ফলাচ্ছে, 11 জনের বেস্ট 11 নির্বাচন করতেছে। কিন্তু মুরব্বীকে যদি বলা হয় চাচা আল্লাহ নবী এক বৈঠকে বসায়া 10 জন সাহাবীকে আশারায়ে মুবাশশিরার ঘোষণা দিয়েছিলেন, আপনি 10টা নাম বলেন তো। বলে ইমাম সাহেব জানি। আরে ইমাম সাহেব জানলে আপনার কি লাভ? ইমাম সাহেব তো অনেক কিছু জানে, আপনি তো জানেন না কেন? উনি এটা জানবে না, কিন্তু এমন পিক আপ নিয়ে ঘোরে যে মনে হচ্ছে দুনিয়ার সব জেনে ফেলছে, ওয়াজ মাহফিলে আছে আমার কি লাভ? আছে কিনা? আছে কিনা? ভালো করে বোঝেন। এই জন্য প্রিয় ভাইরা, এইগুলা কোরআনের মাহফিলে যদি আপনি না আসেন তাহলে দিনের বেসিক জিনিস আপনি শিখতে পারবেন না। আর দিনের বেসিক আর মধ্যে একটা হচ্ছে ইসলামী সংস্কৃতির প্রতি আপনার ভালোবাসা, আল্লাহর মাজালিসুজ জিকিরের প্রতি আপনার ভালোবাসা, এটাও একটা ইবাদত। এই ইবাদতের কারণে জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। আপনি যদি এটাকে হেকার করেন, আপনি যদি এটাকে অবজ্ঞা করেন, অবহেলা করেন, মনে করেন এখানে গেলে কি হবে, আপনি ফুটানি মারতেছেন, মোবাইল চালাচ্ছেন, আড্ডা মারতেছেন, ঘরের মধ্যে শুয়ে আছেন আর ভাবতেছেন মাইক তো শফি ভাই মেলা দূরে দূরে দিচ্ছে, ওয়াজ যে ভিতরেই শোনা লাগবে, এর কি কারণ আছে? কথা ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন ডিবেট করতাম। ইসলামী বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে একবারই কেউ চ্যাম্পিয়ন করছিল, সেটা আব্দুল্লাহ সাইফুল্লাহ আল হাদিস ডিপার্টমেন্ট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারায়া প্রজন্ম সেরা তার্কিক ছিলাম এই বিশ্ববিদ্যালয়ের। এটা ফুটানি জানানোর জন্য নয়, এটা বলার উদ্দেশ্য বহু প্যাঁচ গোছওয়ালা প্রশ্ন তখন থেকেই আমাদেরকে মারতো, ওই প্যাঁচের উত্তর প্যাঁচ দিয়ে দিয়ে দিয়া অভ্যাস আছে। মোবাইলে কয়ভাবে ইন্টারনেট ব্যবহার করেন আপনারা? 2 ভাবে। কয়ভাবে? কথা বলেন। একটা সেলফ ডাটা আর একটা হচ্ছে ওয়াইফাই ডাটা, ঠিক কি না? ওই যে মুরব্বী দাড়ি পাকা উনি করতেছে, উনি এটার কি বোঝা আন্দাজ? উনি অ্যান্ড্রয়েড মোবাইল নাকি আন্দাজ, বাটন। কয়ভাবে ব্যবহার করে? একটা করে সেলফ ডাটা আর একটা করে ওয়াইফাই ডাটা, ঠিক কি না? আপনার বাড়িতে ওয়াইফাই রাউটার আছে, পাসওয়ার্ড জানেন, আপনার মোবাইল অ্যান্ড্রয়েড অথবা আপনার আইফোন সব আপনি জানেন। আপনি গেলেই বাড়িতে আপনি আপনার রাউটার থেকে মোবাইলে কানেকশন নিয়ে আপনি ইন্টারনেট ইউজ করেন। হঠাৎ করে আপনি বাড়ির থেকে বের হয়ে আরাবপুর মোড়ে গেছেন, অথবা আপনার বাড়ির থেকে বের হয়ে টার্মিনালে গেছেন, আপনার বাড়ির থেকে এটা 2 কিলোমিটার দূরে। বুঝে থাকলে যুবকরা উত্তর দিবেন, আপনার ইন্টারনেট, আপনার ওয়াইফাই, আপনার পাসওয়ার্ড, আপনার অ্যান্ড্রয়েড ফোন, কিন্তু আপনি 2 কিলোমিটার দূরে গেছেন, আপনার রাউটার কানেকশন পাবে তো? কথা বললেন না যে পাবে তো? কেন? আপনার একটা হ্যাডম আছে না, আমার টাকা ইন্টারনেট, আমার ইন্টারনেট, আমার মোবাইল।
জি না, ওটার একটা রেঞ্জ আছে। মাহফিল আপনি মোবাইলে শোনেন, মাহফিল আপনি মাইকে শোনেন, দূরে শোনেন, কিন্তু আল্লাহর নবী এটাকে মাহফিল, ইসালে সোয়াব, তাফসির, সম্মেলন বলেন নাই। নবীজি বলছেন এটা মাজালিসুজ জিকির। বান্দা যখন মাজালিসুজ জিকিরে আসে, ওইটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন হয়ে যায়। আল্লাহর ফেরেশতা ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ ওই বান্দাকে ওই মাহফিলের ওসিলায় তাকে ক্ষমা করে দেয়। আমার কথা নয় যে আপনি এটা অবজ্ঞা করবেন। অতএব মাহফিলে আসার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? প্রিয় ভাইরা, আপনি তো সব বোঝেন, কিন্তু এটা কেন বোঝেন না? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন এইটা তোমার জন্য বিরাট কল্যাণের ব্যবস্থা করবে। কেননা এখান থেকে তুমি তোমার পথ এবং পাথেও আল্লাহর ওয়াস্তে চেষ্টা করলে তুমি খুঁজে পাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনাকে জানাই দিলাম, আপনি জানাই দেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমার নবী আপনি তাদেরকে জানাই দেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি কোরআন দিয়ে স্মরণ করান, কোরআনের জিকিরটা মানুষের কাছে উপস্থাপন করেন। আমি আল্লাহ জানালাম নিশ্চয় এই জিকিরের দ্বারা মুমিনদের অবশ্যই অবশ্যই কল্যাণ হবে। আপনার আমার ধারণা কি, যদি এই জিকির করি, একটা অক্ষর পড়লে 10টা সওয়াব হয়, এটাকে রব্বুল আমিন 700 গুণ পর্যন্ত বাড়াই দিতে পারেন। আপনার আমার ধারণা কোরআন পড়লে বোধহয় এইটুকুই ফায়দা, কিন্তু মুফাসসিরিনে কেরাম সালাফগণ বলতেছেন না না না, আল্লাহ এখানে তানফাউ দ্বারা কোনো কিছুকে খাস করেন নাই, আল্লাহ আম করে রেখেছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, মানুষের জীবনে যত ধরনের বালা মুসিবত বিপদ আপদ আছে, যেখান থেকে সে আশ্রয় চায়, যেখান থেকে সে বেঁচে ফিরতে চায়। একটা মানুষের জীবনে বিবাহ করেছে কিন্তু পরিবারের মধ্যে সুখ নাই, বাচ্চাটা তার কথা শোনে না, যে পরিমাণ কামাই করে সেটাতে তার চলে না, যে পরিমাণ দুনিয়ায় সম্মান ডিজায়ার করে ওই পরিমাণ সম্মান পায় না, দুনিয়ার বুকে তার অভাব অনটন যায় না, ডাক্তারের পরে ডাক্তার দেখায় কিন্তু রোগ বালায় ভালো হয় না, কেমনে যেন তার পরিবারের মধ্যে বরকত আসে না, যেই চাকরিটার তালাশ করতেছে ওই চাকরিটা হয় না, যেইটা প্রত্যাশা করে ওই প্রত্যাশার সাথে তার প্রাপ্তি মিলে না। একটা মানুষের জীবনে যে 6টা দিকের কথা বললাম, কম বেশি সকলের জীবনে আমাদের থাকে। মুফাসসিরিনে কেরাম সালাফদের মন্তব্য হচ্ছে, আপনি যদি কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, আপনি যদি এই জিকিরকে আপনার জীবনে নিয়ে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার যে কোনো ধরনের সমস্যা আল্লাহ চাইলে এটা দ্বারা উত্তরণ ঘটায় দিতে পারে। গভীর মনোযোগে 3টা আয়াতে কারিমা বলবো, ধারাবাহিকভাবে আগে মাথার মধ্যে ঢুকাই নেবেন, এদিক ওদিক তাকাবেন না, খেয়াল করেন সিকুয়েলটা আল্লাহ রাব্বুল আমিন কিভাবে বলতেছেন। আল্লাহ বলতেছেন, এরপরে নবী বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য কেবল সৃষ্টি করেছি। কিন্তু একটা মানুষ যদি মনে করে আল্লাহ আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করছে, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি বোধহয় আল্লাহর বিরাট কোনো উপকার করতেছি, আপনার ইমানে তাহলে ঝামেলা আছে। পুরা দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়ে যায়, আল্লাহর এক চুলো মর্যাদা বাড়ে না। আর পুরা দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেয়, আল্লাহর ইজ্জত এক চুলো কমে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার রব্বুল আমিন বলছেন, বান্দা ভালো করে বোঝো, আমি তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করছি, তবে আমি আল্লাহ তারপরে বললাম আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমার কাছে খাদ্য চাই না। আল্লাহ বলতেছেন, তবে জেনে রাখো, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যিনি অসীম শক্তিধর তিনি তোমার জন্য রাজ্জাক। এবার একটু ঠান্ডা মাথায় পেছন দিক থেকে চলেন। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রাজ্জাক, এরপরে আল্লাহ বলছেন তোমাদের কাছে তিনি রিজিক চান না, খাদ্য চান না। এরপরে রব্বুল আমিন বলছেন তোমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলছেন আল্লাহর জিকির করো, এই জিকির
তোমাদের জন্য কল্যাণ দিবে। উপরে বললেন কল্যাণ, আর নিচে বললেন তিনি রাজ্জাক। আপনি যদি এই কোরআনের সাথে সম্পৃক্ত হন, আপনার যত ধরনের রিজিক লাগবে আল্লাহ সব ধরনের রিজিক আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যখন মন চায় জমা করে রাখবেন, বাড়িতে যায় আগামীকালকে সকালে বলবেন, ঠিক আছে ভাই? এর কারণ আছে। মনে করছে রিজিক মানে কি? রিজিক মানে মনে করছে আমি আমার কেবল ধান চাল খাদ্য, বাড়িতে আমার ভাতের অভাব নাই, চাইলে গরুর গোশত কিনে খাইতে পারি, মনে করছে এইটুকুই আমার রিজিক। এর জন্য আবার আল্লাহর জন্য কৃতজ্ঞ হতে হবে কেন? ঠিক কিনা? আপনি রিজিকের কনসেপ্টের ধারে কাছেও যান নাই, আপনি রিজিকের এক চুলও এখন পর্যন্ত বোঝেন নাই। ভালো করে বুঝে রাখবেন, এই দুনিয়ায় মানুষ যা করে সবগুলা সাবকনসিয়াস মাইন্ডে বেশি করে। প্রায় 95% পার কাজ মানুষ অবচেতন মনে করে, চেতন মনে নয়। বুঝেন নাই? ডাক্তার দেখাতে গেছেন চোখে, ডাক্তার বলছে শোনেন, আপনার চোখ যদি ঠিক রাখতে চান তাহলে প্রত্যেক মিনিটে আপনি 19 বার করে চোখের পলক ফেলবেন। 20 বার ফেললে চোখ শেষ, 18 বার ফেললেও চোখ শেষ। এখন ওই লোক প্রত্যেক মিনিটে 60 সেকেন্ডে ফেলা লাগবে 19 বার। ওর আর নাওয়া খাওয়া নাই। চোখ যদি বাঁচাতে যায়, হঠাৎ করে বাংলাদেশের খেলা 1 বলে 1 রান দরকার, মনে নাই যে 19 বার ফেলা লাগবে। 1 মিনিট ধরে তাকায় আছে, এরপরে চোখ ফেলছে, চোখ সাথে সাথে নাই। আপনার যদি গুনে গুনে আপনার চোখের পলক ফেলার দায়িত্ব পড়তো, তাহলে দেশের অধিকাংশ মানুষ 2 দিনের মধ্যে কানা হয়ে যাইতো, ঠিক না? আর যদি আপনার এই মোবাইল দিয়ে চার্জ দেওয়া লাগতো আপনার চোখ, একটা মানুষ মোবাইল সারাদিনে কমসে কম 275 থেকে 325 বার তার মোবাইল ব্যবহার করে। যারা এই মোবাইল বিশেষজ্ঞ তারা বলছেন 3টা কারণে মানুষ মোবাইল ব্যবহার করে। হয় কল করার জন্য, না হয় সে কোনো ধরনের মিডিয়া ব্যবহার করার জন্য, অথবা সে তার মোবাইল দ্বারা ইন্টারনেট বা অন্য কিছু ব্রাউজ করার জন্য। 275 থেকে 325 বার। ওইটা আপনি 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়া আপনি আপনার মোবাইল চালান। একদিন আরাবপুর বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে পকেটের মধ্যে মোবাইল, হঠাৎ করে খেয়াল করে ঝিনাইদার লোক দেখে উনার মোবাইলটা কান্নাকাটি করে। আপনাদের এলাকায় মোবাইল কাঁদে ভাই? কাঁদে না বলছেন না বুঝে। যাওয়ার পরে দেখে কত 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 রে, পকেট থেকে মোবাইল বাইর করে দেখে 10%-এর নিচে চার্জ নেমে গেছে। আপনার মোবাইল যদি 10%-এর নিচে চার্জ যায়, মনে হয় যে মোবাইল সিগন্যাল দিচ্ছে, আসলে মোবাইল বলে খিদা লাগছে, খিদা লাগছে, চার্জ দেও। ওই লোক তো মাথায় হাত দিয়ে বলছে হায় হায়, গতকালকে তো সারা রাত মোবাইলে চার্জ দিয়ে রাখলাম। তারপরে আবার দ্বিতীয়বার মাথায় হাত দিয়ে বলছে হায় রে আল্লাহ, চার্জার ঢুকাইছিলাম, কেবলও লাগাইছিলাম, কিন্তু সকেটের পাশে একটা সুইচ ছিল, অন করি না। সকেটের পাশে যদি সুইচ অন না করে মোবাইল কি চার্জ হবে ভাই? ঝিনাইদার লোক জামাই মানুষ, কুষ্টিয়ায় বিয়ে করছে, চলে গেছে। যাওয়ার পরে সকালবেলা যখন শাশুড়ি বলতেছে জামাই খাও, জামাই চোখ বন্ধ করে বলতেছে প্লেট কই আম্মা? বলছে কি ব্যাপার? জামাই বলছে আম্মা আর বলেন না, গতকালকে বাড়ির থেকে আসার সময় চোখের চার্জার আনতে মনে নাই। আপনার যদি চোখটা চার্জ দেওয়া লাগতো আর ডিউটি ভাগ করা লাগতো যে এই এই খাদ্য খেলে তোমার চোখটা চার্জ হবে, দুনিয়ার মানুষ ব্যালেন্স করতে পারতো না। আপনি আপনার রব যে বলেছেন রজ্জাকুল কুওয়াতিল মাতিন, আপনি রজ্জাক আর মাতিন রবকে চিনেন নাই। আপনার চোখ দিয়ে যে দেখতে পান, আমার চোখ দিয়ে যে দেখতে পায়, এটাও আল্লাহর দেওয়া রিজিক। ভালো করে বোঝেন, কনসেপ্ট ক্লিয়ার করেন। আমি বক্তা আমাকে বলে দিছে, শোনো সাইফুল্লাহ সাহেব, ওয়াজ করার সময় খুব বেশি হাত লাফালাফি করো, তবে যদি 1 ঘন্টার মধ্যে 25 বারের বেশি হাত নড়াচড়া করো, এখানকার যে মোবাইল আছে, গিরিজ আছে, ওগুলো ফুরাই যাবে, কিন্তু এরপরে হাত কিন্তু সোজা, যত লাফাও খালি এরকম এরকম করা লাগবে, ভাঁজ হবে না। তখন আমি সাইফুল্লাহ ওয়াজ করার আগে চিন্তা করতাম কয়বার হলো, কয়বার হলো, ঠিক কিনা?
কেউ আপনাকে এইভাবে বুঝাবে না। আমি আপনাদের ভাই হিসাবে বলতেছি প্রিয় ভাইয়েরা, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুযুল কুওয়াতিল মাতিন। আপনি রিজিক মানে কেবল খাওয়া দাওয়া আর বাজার সদাইয়ের মধ্যে লাইফটাকে সীমিত করেন না। আল্লাহ আপনাকে সুস্থতার জিন্দেগি দিলেন, এই কান দিয়ে আপনাকে আমাকে শোনার তৌফিক দিলেন। ওই যে দাঁড়ায় দাঁড়ায় আপনি কথাগুলো শুনতেছেন, আল্লাহ আপনাকে দাঁড়ানোর মতো যোগ্যতা দিলেন। কোমর দিয়ে বসে পড়ছেন, হেলান দেওয়া লাগে নাই, পিছন দিকে পড়ে যান নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতাটা দিলেন। আল্লাহ বলছেন, বান্দা ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুযুল কুওয়াতিল মাতিন। তোমার রবকে চিনে নাও। তোমার রব রাজ্জাক, তিনি তোমার কাছে খাদ্য চান না, তিনি তোমার কাছে ইবাদত চান না। যদিও ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, সেইটা আমি আমার ইবাদত করি আমার স্বার্থে, যাতে আমি আমার রাজ্জাক রবের জন্য কৃতজ্ঞ হতে পারি। আল্লাহ বলছেন, তোর তাকদীর ওই রব খুলে দিতে চান। ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এই জিকিরের দ্বারা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য কল্যাণ আছে। এবার জিনেদার মানুষ চিৎকার করে বলেন তো, তাহলে এই মাহফিলে এই ওয়াজে আমাদের জন্য লাভ আছে না নাই? লাভ আছে না নাই? আছে। তাহলে এই যে এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।